আমি ইসমাইল খান শামীম, একজন আম চাষী, আম উদ্যোক্তা। আজকে আপনাদের নিয়ে এসেছি একটি বাগানে দুইটি বিলুপ্ত প্রজাতির আম নিয়ে কথা বলার জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যেটি আম, এই আমের নাম হচ্ছে মোহনভোগ। এই আমের নাম হচ্ছে দিলসাদ। এই দুইটা আম কিন্তু উৎকৃষ্ট মানের আচার তৈরি করা যায়। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার যেসব সম্ভ্রান্ত বাগানি আছে বা অনেক পুরনো বাগান, যে বাগানগুলো 100 বছর 150 বছরের পুরনো যে বাগানগুলো আছে, সেই বাগানে কিন্তু বাগানকে অলংকারিত করার জন্য সে আমলের যারা চাষি ছিল চাঁপাইনবাবগঞ্জকে যে আমের রাজধানী বলা হয়, এর কিন্তু বলার যথার্থ কারণ হচ্ছে আমে বৈচিত্র্যতা। বাগানের আমের বৈচিত্র্যতা। অনেক বিলুপ্ত প্রজাতির আম, যে আমগুলো বিলুপ্ত হয়ে গেছে আম আছে, যেমন মোহনভোগ, দিলশাদ, গর্জিত, খুনিয়া, বৃন্দাবনী, এইরকম বিলুপ্ত প্রজাতির আম বিভিন্ন বাগানে দেখা যায়। আজকে আপনাদের যে নিয়ে আসছে, যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটি হচ্ছে অনেক পুরনো গাছ। এই গাছের নাম হচ্ছে দিলশাদ। আর এই পাশে যেটি দেখতে পাচ্ছেন আপনারা, এইটি আমের নাম হচ্ছে মোহনভোগ গাছ। গাছগুলো কিন্তু প্রায় 100 বছরের বেশি পুরনো। এই বাগানে দুইটি গাছ অবশিষ্ট আছে। একটা হচ্ছে মোহনভোগ, একটা হচ্ছে দিলশাদ। দুইটি আম থেকেই উৎকৃষ্ট মানের আচার তৈরি করা হয় বা উৎকৃষ্ট মানের আচার তৈরি করা হতো। তো চাঁপাইনবাবগঞ্জের যে বাগানিগুলো আগের যারা ছিল বা পূর্ববর্তী যারা প্রজন্ম ছিল, আমাদের বাবা দাদা এদের প্রজন্মের যারা ছিল, তারা কিন্তু এই আমগুলো লাগানোর উদ্দেশ্যই ছিল তারা যে পরিবারের জন্য বা আত্মীয় স্বজনের জন্য আচার তৈরি করার জন্য তাদেরকে আচার গিফট করা হতো বিভিন্ন অকেশনে, বিভিন্ন সময়। বা একটা ট্রেন্ড ছিল চাঁপাইনবাবগঞ্জে, যে আম সিজনে আসলে আত্মীয়দের মাঝে আমের আচার সরবরাহ করা, তাদেরকে আচার দেওয়া, আচার দিয়ে আপ্যায়ন করা, বা বিভিন্ন আত্মীয়র বাসায় আচার পাঠানোর একটা কিন্তু প্রথা প্রচলিত ছিল চাঁপাইনবাবগঞ্জে। তো এই আমটির কথা বলছি, মোহনভোগ আমটির যেটি কথা বলছি আমি, সেটি হচ্ছে এই আমটি অনেক রসালো। আগে কিন্তু আমাদেরও কিন্তু একটি মোহনভোগ আমের বাগান ছিল। এই বাগানের সবগুলোই গাছ ছিল মোহনভোগ। কিন্তু এখন সমস্যা হচ্ছে, প্রতিযোগিতার বাজারে এই আমগুলো কিন্তু এখন টিকতে পারছে না। কারণ বর্তমানে যারা চাষ করছে, আম চাষ করছে, আমরা চাঁপাইনবাবগঞ্জ সহ সারা বাংলাদেশে যারা চাষ করছে, প্রত্যেকেরই পছন্দের তালিকায় চলে আসছে যে আমগুলো হচ্ছে বাণিজ্যিকভাবে লাভজনক যে জাত, সেই জাতগুলো তারা চাষ করছে। তারা এই সব জাত এখন চাষ করছে না। এই যে আপনারা দেখছেন, এগুলো এগুলো কিন্তু সবগুলো মোহনভোগ আম। এই আমগুলো কিন্তু গাছ থেকে সংগ্রহ করা হয়েছে পাকা আম। এখন কিন্তু কদর নেই আমগুলো। এখন এই আমগুলো বর্তমানে বাজারে বিক্রি করা হচ্ছে 1000 থেকে 1200 টাকা মন দরে। কারণ গুটি প্রজাতির আমের দর হিসাবে আমের ব্র্যান্ডিং না থাকার কারণে এই আমগুলো বেশি দামে বিক্রি করা যাচ্ছে না। এই আমগুলো এক সময় প্রচুর কদর ছিল, কারণ আমার বাবাও ব্যবসা করতো, বাবার কাছ থেকে শুনেছি বা দেখেছি, ছোটবেলায় গল্প শুনেছি, এই আমগুলো চালান দেওয়া হতো সিলেটের মার্কেটে। তো এই মোহনভোগ আমের একটি অপার সম্ভাবনা আছে, কারণ এই জাতটা হচ্ছে প্রক্রিয়াজাতকরণের সর্বোৎকৃষ্ট মানের একটি জাত। কারণ আচার তৈরি করা হয় এই আমের চাইতে সুন্দর কোনো আমে কিন্তু আচার তৈরি করা যায় না, বা এরকম সুন্দর আচার কোনো আমে তৈরি করা যায় না। তো আমাদের দেশের কিন্তু প্রক্রিয়াজাতকরণ জাতের অনেক ঘাটতি আছে। যেমন আমরা যে জুসের পাল্প তৈরি করা হয়, এগুলো কিন্তু ককটেল আম থেকে তৈরি করা, বিভিন্ন জাতের গুটি প্রজাতির আম থেকে তৈরি করা হয়। আমাদের পার্শ্ববর্তী দেশে তারা কিন্তু পাল্প তৈরি করার জন্য তোতাপুরি জাতের আম থেকে তারা কিন্তু আমের পাল্প তৈরি করে থাকে। কিন্তু আমাদের বিভিন্ন জাতের আম করি, এই কারণে আমাদের এই দেশে আমরা এই আমের যদি বাণিজ্যিকভাবে বাগান তৈরি করি, তাহলে এই আম থেকে উৎকৃষ্ট মানের পাল্প তৈরি করা সম্ভব, এবং আচার এবং আম প্রক্রিয়াজাতকরণ বিভিন্ন পণ্য কাজে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তো এই মোহনভোগ আম এখন আপনাদেরকে আমি দেখাবো এই আমে কেমন পাল্প আছে। এই আমটি কিন্তু গাছ থেকে সংগ্রহ করা একেবারে পরিপক্ক মোহনভোগ আম। এই যে দেখুন এই আমের পাল্পের পরিমাণ কত, আটিটা একেবারে ছোট। এই যে দেখুন আমের পাল্পের পরিমাণ কি, আটি একেবারে ছোট। দেখুন এই আমটা টক মিষ্টি, মানে একটু টক আছে। যখন এই আমটি আমি গাছ থেকে সংগ্রহ করা হয়েছে আগে, আরো যদি 3 দিন বাসায় রেখে খাওয়া যেত, একটা অসাধারণ স্বাদ পাওয়া যায় এবং অনেক মিষ্টি স্বাদ পাওয়া যায়। এখনো কিন্তু এই আমটি কিন্তু পরিপূর্ণ বা পরিপূর্ণভাবে মিষ্টি এখনো আসেনি, কারণ এই আমটি বাসায় রাখলে মিষ্টিতা পাওয়া যাবে। তো দর্শক, যারা আমরা আম প্রক্রিয়াজাতকরণ করি,
আমরা যারা এই আমগুলো নিয়ে আমরা যদি আমকে প্রক্রিয়াজাত করি, আচার তৈরি করি বা বিভিন্ন পণ্য তৈরি করি, তাহলে কিন্তু আমরা কিন্তু ব্যবসায়িকভাবে অনেক লাভবান হতে পারবো। তো দর্শক, আজকে এই পর্যন্ত। আবার আপনাদের সামনে বিভিন্ন আম নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।